এখন খুবই বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে এই ম্যাঙ্গো ক্রেপ ডেজার্টটা। এটাতে বিভিন্ন রকম রেসিপি সবাই করতেছে, তো আমি বাদ যাই কেন বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সঞ্জিতা। চলে আসলাম সুন্দর একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আর প্রথমে তোমরা খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কতটা বেশি আমি হয়েছে। তো আর কথা না বাড়াই চলো চলে যাই আমি এটা কীভাবে বানাইছি সেই রেসিপিতে। তার জন্য আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা বেশি ময়দা নিছি। এখানে যে তোমাদের ময়দা নিতে হবে তেমন কোনো ব্যাপার না, চাইলে আটাও নিতে পারো। তারপরে আমি এখানে পাউডার সুগার ইউজ করছি 1 টেবিল চামচ, আর একটুখানি দিছি লবণ দিয়ে। এটা খুব ভালো করে এখন মিক্সড করে নিব। মিক্স করে নেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে এখন দুধটা ইউজ করবো। এটা গরম দুধ না, আমি এটা আগে থেকে দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো সেই ঠান্ডা করা দুধ দিয়ে এখন আমি একটা পাতলা ব্যাটার করে নেব। যখন ব্যাটারটা রেডি হয়েছে আমি ঠিক সে পর্যায়ে অ্যাড করেছি অরেঞ্জ ফুড কালার, কারণ সবাই দেখতেছি অরেঞ্জ কালারটাই বানাচ্ছে। আর যেহেতু আম দিয়ে বানাবো তাই চিন্তা করলাম আমের কালারটাই করি। তো কনসিস্টেন্সিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো যে এটা কীরকম পাতলা হবে। তো এরকম করে গোলা বানাই নিয়ে আমি এখন একটা ফ্রাইং প্যান বসাই দিয়েছি। এটা খুব ভালো করে গরম হলে সেখানে কিছুটা তেল ব্রাশ করে নিছি। এখানে কিন্তু কিছুটা না, একটু বেশি তেল পড়ে গেছিলো। তারপরে এই তো একটা ডাবু সাহায্যে বা তোমরা এখানে চাইলে মেজারমেন্ট কাপের সাহায্যও দিতে পারো। দিয়ে আমরা যেভাবে ঠিক একটা মানে কি বলে চাপড়ি বা পাটিসাপটার যে ইয়েটা হয়, নিচের বেসটা হয়, ঠিক সেভাবে ভেজে নিব। তো এটা ভাজতে যায় জানি না কেন আমার খুব বেশি প্যারা লাগতেছিল। তারপরে আমি ব্যাটারটা আর একটুখানি পাতলা করেছিলাম। তো তারপরে দেখলাম না আমার এই ফ্রাইং প্যানে উঠতেছে না। তারপরে আমি কিন্তু ফ্রাইং প্যানটাই চেঞ্জ করছি, কারণ এটা তুলতে যায় আমার কাছে খুব বেশি প্যারা লাগছে, জানি না কেন। আমি কিন্তু এর আগেও এগুলো অনেকভাবে বানাইছি পাটিসাপটা টাইপের, কিন্তু এরকম কখনো প্যারা লাগেনি। তো যাই হোক, এটা অনেক যুদ্ধ করার পরে কিন্তু একদম সুন্দরভাবে এটা আমি তুলছি। আর চেষ্টা করবেন এইরকম মসৃণ রাখার জন্য। পাটিসাপটার মতো উপরে গাটা খসখসে হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো তার জন্য চেষ্টা করতেছিলাম একটু গাটা যাতে মসৃণ থাকে। তো এইটা মসৃণ করতে যাই দেখলাম মাঝখানে ফুটা হয়ে গেছে। তো কী করবো, সেখানে আরেকটু ব্যাটার দিয়ে সেটা আবার পরে সুন্দর করে একদম মেক করে নিলাম। এরপরে এখন এটা চলে আসবে এটার মেন যে ডেকোরেশন। তো তার জন্য আমাদের লাগবে কিন্তু হুইপ ক্রিম আর আম। তো আমি এরকম একটা আম নিছি। এই আমটা এখন খুব সুন্দর করে ছিলে কেটে নিব, মানে পিস পিস করে নিব। এটা তোমরা চাইলে পিস পিস করেও দিতে পারো, আবার আস্ত আস্ত মানে শুধু মাঝখান থেকে কেটেও দিতে পারো। এরপরে এই তো একটা এরকম যেই রুটির মতো এটা নিয়ে এটার মধ্যে এখন মানে ক্রিম দিয়ে দিছি। আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে ক্রিমটা খুব অল্প পরিমাণে দিছি, কারণ এখানে ক্রিমটা যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো আমি পরবর্তীতে এখানে ক্রিম দিয়ে খাইছি। এই তো এখানে ক্রিম দিয়ে নিয়ে তার মধ্যে সেই আমগুলো দিয়ে এই তো ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এটা শুধু ভাজ করে নিতে হবে। এটা যে যেমন করে আসলে ভাজ করতে পারে। তো আমার এই রুটিটা একটু অর্ধেক হয়ে গেছে, তো আমি এটাও করে নিলাম। তো এইভাবে কিন্তু তোমরা ভাজ করে নিতে পারো, বা তোমরা চাইলে তোমাদের মতো করেও ভাজ করে নিতে পারো। তো এখানে আমটা যত বেশি পরিমাণে দিবে আর ক্রিমটা যত বেশি পরিমাণে দিবে তত কিন্তু এটা বেশি টেস্ট হবে। এটা কিন্তু একটা হংকং স্টাইলের প্যানকেক। তো আমি জাস্ট এটার ফিদা হয়ে গেছি। এটা মাঝখান থেকে কেটে দেখায়, মাঝখান থেকে আমার ক্রিম। এই যে বললাম আমার ক্রিমটা কম হয়েছে, তার জন্য শুধু আমটা দেখা যাইতেছে, ক্রিম দেখা যাইতেছে না। বাট ভাই টেস্ট একদম 100-তে 100, আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো এবার আমি আমার খাওয়াটা দেখাই। আমি তো বললাম ক্রিমটা কম হয়ে গেছিলো, তো তার জন্য আমি কিন্তু হুইপ ক্রিমটা পরবর্তীতে আবার একটু ভরাই নিছি, ভরাই নিয়ে খাইছি। আর এত বেশি স্বাদ, যে বানাবে সে ভাই এটার ফ্যান হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু এটা খুব বেশি ভালো লাগছে। তো আমি সাজেস্ট করব তোমরা কিন্তু একবার হইলেও এই ভাইরাল এই হংকং স্টাইলের প্যানকেকটা বানায় খাবে, এত বেশি মজা। তো আমি কিন্তু এটা বানায় একদম স্যাটিসফাইড। আর আমি এখন মনে হলো যে কেন আমি এক্সপেরিমেন্টাল হিসেবে অল্প বানাইছি, এটা কেন আমি আরেকটু বেশি বানালাম না। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।